हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर চ্যানেল। फ्रेंड, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গণেশ পূজার বিসর্জনে। চলুন আপনারা আগে আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখানকার সমস্ত গণেশ ভগবানজি বিসর্জন গোমতী নদীতে ঘুরিয়ে দেখাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে চলেছি পূজা মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে সমস্ত ভগবানজিকে গোমতী নদীতে নিয়ে যাওয়া হবে। এখানকার একটি মাত্র ঘাট রয়েছে আর সেখানেই সমস্ত ভগবানজিকে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, রোড দিয়ে দেখতে পাচ্ছেন কত ভগবানজিকে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের লখনৌর এটা হলো একটি মাত্র ঘাট, আর যে সমস্ত পুজো হয় সমস্ত ভগবানজিকে ওই ঘাটেতে নিয়ে যেতে হয় বিসর্জন দিতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড মানুষের বিসর্জনে যাওয়ার সময় এইখানে আমি আপনাদেরকে গণেশ ভগবানজিকে দর্শন করাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে এখানে গণেশ ভগবানজির দর্শন আপনারা দেখে নিন। এই শহরেতে কয়েক হাজারেরও বেশি গণেশ ভগবানজির পুজো হয়েছে। এইখানেতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন এখন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমাদের ওইখানেতে যেমন ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়, এখানেতে দেখুন এরকম ঢোলক বাজে। এখন যার পথে এখানে আরেকটি ভগবানজিকে আপনারা দর্শন করে নিন, কারণ ভগবানজির দর্শন আর হয়তো এখন মিলবে না, আবার আগের বছর মিলবে। তাই এখন আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। সবাই দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে দেখুন প্রচন্ড ভিড়। যেমন আমাদের বাঙালি দুর্গাপুজোর সময় আমরা এরকম ভাবে ডান্স করি, এখানে দেখছেন এনারা এরকম ভাবে ডান্স করে করে যাচ্ছে। পুরো রাস্তাটিতে এইরকমই আপনারা দেখতে পেয়ে যাবেন। এইখানে যখন আমাদের দুর্গাপূজা হয় তখন আমরা এইরকম ভাবে ডান্স করতে করতে এই একই ঘাটে হলো হনুমান সেতু পুল। দেখুন সে পুলের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়িতে এইরকম ভাবেই ভগবানজিকে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানেতে দেখুন ঢোলক বাজছে আর সামনে আপনারা ভগবানজিকে দর্শন করতে পেয়ে যাচ্ছেন। চলুন এখন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছে। এই সমস্ত গাড়িতেই ভগবানজিকে নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তাটি প্রচন্ড জাম, কারণ দুই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। মানুষের উৎসাহ এবং ডান্স দেখে আপনারা বুঝতেই পারছেন। এখন আমরা ঘাটের সামনে চলে এসেছি আর দেখুন ঘাটের সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন এখন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানে যে প্যান্ডেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গণেশ উৎসব ও মেলা। আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখে নিন। আর এই ঘাটটি রয়েছে গণেশ উৎসব মেলার সাইডে। এখন চলুন এখন আমি আপনাদেরকে বিসর্জনের ঘাটে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড়। সামনে দেখুন মেলা লেগেছে আর দেখতেই পাচ্ছেন এখন প্রচন্ড ভিড়। আমি এখন আপনাদেরকে ঘাটের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা লোকজন দেখে বুঝতেই পারছেন যে এখানে কয়েক হাজারেরও বেশি মানুষ এখন উপস্থিত রয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা আগে এখানে এই একটি মাত্র ঘাট থাকার কারণে প্রশাসন থেকে খুব সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অনেক ভগবানজি বিসর্জন হয়ে গেছে, আবার দেখছেন অনেক ভগবানজিকে এখন নিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি দেখুন এই সিধা নেমে আসছে। চলুন এখন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এবং এখানে গঙ্গা নদী এবং গঙ্গার ঘাট সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। আপনারা জুড়ে থাকুন। এইখানেতে প্রসাদ বাটা হচ্ছিল সুজির হালুয়া, তাই আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদ পাওয়া জানেন তো ভাগ্যের ব্যাপার। আপনারা ভিড় দেখুন, আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন যে কতই ভিড়। সমস্ত ভগবানজিকে আমি এখানে দর্শন করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা
আপনারা ভিড় দেখে এখন বুঝতেই পারছেন এখানে কত হাজার মানুষ রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড়। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যাওয়ার আগে এখানে দেখুন কত মানুষের পুজো করছে। আপনারা এখানে পুজো দেখতে থাকুন। এইখানে এখন সমস্ত ভগবানজিকে এক জায়গায় রেখে দেখুন আরতি করছে এবং পুজো করছে। এখানেতে আগে ভগবানজিকে নদীতে বিসর্জন দেওয়া হতো, কিন্তু নদীতে এখন প্রচন্ড নোংরা হয়ে যাওয়ার কারণে তাই এখন নদীতে বিসর্জন দেওয়া বন্ধ রয়েছে। নদীর বদলতে এখানে নদীর সাইডে পুকুরের মতো খোলা হয়, সেইখানেতে ভগবানজিকে ফুল এবং পূজার সমস্ত সামগ্রী এক জায়গায় একসাথে রাখা হয়। দেখতেই পাচ্ছেন এখানে এখন ভগবানজিকে এনারা এখন বিসর্জন দেবেন। দেখুন ভগবানজির সাথে দেখুন এখানে ফটো নিচ্ছে। সামনে দেখুন রয়েছে গোমতী নদী। এখন আমি আপনাদেরকে গোমতী নদীর সাইডে দাঁড়িয়ে দেখুন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গোমতী নদীতে এখন প্রচুর জলমগ্ন। এখানে ধারটিকে দেখুন খুব সুন্দরভাবে বাঁধানো হয়ে গিয়েছে। আর দেখুন চারিদিকে দেখুন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। আর ঘাটে যাতে সবাই একসাথে নামতে না পারে ঘাটের খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। আগে এই ঘাটেতেই সকলে একের পর এক ভগবানজিকে বিসর্জন দেওয়া হতো, কিন্তু এখন প্রশাসনের তরফ থেকে এই সব নিয়ম বদলে গিয়েছে। সমস্ত ফুল পাতা এবং পূজার সমস্ত সামগ্রী একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে এবং ভগবানজিকে বিসর্জন দেওয়া হবে। একটি পুকুরের ব্যবস্থা করা হয়েছে সেইখানেতেই। ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। সন্ধ্যেবেলাতে আরো প্রচন্ড ভিড় হবে। আমি আপনাদেরকে বিকেল বেলার বিসর্জন দেখাচ্ছি, তার মানে ভাবুন সন্ধ্যেবেলাতে এখনো এখানে প্রচন্ড ভিড় হবে। শহরের সমস্ত প্রান্ত থেকে এই একটি ঘাটেতেই সকলে উপস্থিত হবে। আমাদের যখন বাঙালিদের দুর্গাপুজো হয় তখন আমরা এই ঘাটেতেই উপস্থিত হই। আর এইরকম ভাবে আমরা এখানে দাঁড়িয়ে থাকি এবং নাচ গান এখানে এইরকম ভাবে চলে। আপনারা দেখে বুঝতেই পারছেন মানুষের মধ্যে কতটা আনন্দ। আর আমাদের মধ্যে ফেরত আসবে না। আবার আগের বছর আমরা এরকম ভাবে বাবাজিকে দেখতে পাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গণপতি বিসর্জনের ঘাটেতে। চলুন আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন গণপতি ভগবানজিকে বিসর্জন দেওয়া হচ্ছে। এইখানেতে প্রথমে দেখুন গর্ত খোলা হয়েছে, তার উপরে তিরপল দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন তার উপরে জল রাখা হয়েছে। আর এই জলেতে গণপতি ভগবানজিকে বিসর্জন দেওয়া হচ্ছে। কারো এখানে জলে নামা মানা। আর এখানে যেনারা আছে ওনারা এখানে বিসর্জন দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন ফুল এবং সমস্ত সামগ্রীকে এক সাইডে রাখা হচ্ছে। তারপরেতে দেখুন গণপতি ভগবানজিকে হাতে নিয়ে বিসর্জন দিচ্ছেন এনারা। দেখতেই পাচ্ছেন এখানে পুকুর বানানো রয়েছে। এইখানেতে এইরকম ভাবে তিনটি পুকুরের মতো বানানো রয়েছে। আর দেখুন সামনে দেখুন ফুল এবং সামগ্রীকে এক সাইডে রাখছে যাতে করে নদীর জল নষ্ট না হয়। এইরকম ভাবে এখানে ব্যবস্থা বানানো হয়েছে। এইখানেতে আপনারা দেখতেই পাচ্ছেন সবার হাতে একটি একটি করে গণেশ ভগবানজি। আর দেখতে পাচ্ছেন এখানে নিচে যেনারা রয়েছেন ওনারা এখানে দেখুন বিসর্জন দিচ্ছেন। দেখছেন একের পর এক গণেশ ভগবানজিকে ওনাদের হাতে পৌঁছে দিচ্ছেন। আর ওনারা দেখুন জলে বিসর্জন দিচ্ছে। ठीक है अच्छी बात। এইখানে তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক হাজারের মানুষ ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন গণপতি ভগবানজিকে এখানে বিসর্জন করে দিয়েছে। এইখানেতেও দেখুন ভগবানজিকে বিসর্জন করে দিয়েছে। আর সাইডে দেখুন ফুল এবং পূজার সমস্ত সামগ্রী এক সাইডে রাখা হয়েছে। এইখানে এখন এতই ভিড় সমস্ত ভগবানজিকে একসাথে নিয়ে আসার কারণে দেখুন যেনারা এখানে বিসর্জন দিচ্ছে ওনারা এখানে হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ এখানে প্রচন্ড ভিড় এখন। এইখানেতেও দেখুন গণেশ ভগবানজিকে বিসর্জন চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা দেখুন হাতে করে এনার দিকে দিয়ে দিচ্ছেন আর এনারা দেখুন বিসর্জন দিচ্ছে। দেখুন বাবার মায়া এখানে ভুলতে পারছে না, তাই দেখুন বিসর্জনের আগেও দেখতে পাচ্ছেন এখানে ফটো নিয়ে নিচ্ছে। গণপতি ভগবানজিকে দেখুন ওনারা হাত জোড়ো করে নিমন্ত্রণ করছেন যাতে করে উনি যেন আগের বছর আবার ওনার বাড়িতে আসে। আমরা এখানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় বিসর্জনে আসি, কিন্তু গণপতি বিসর্জনে আমরা কোনোদিনই আসিনি। এত ভিড়
এত মানুষজন দেখে আমি প্রথমবার দেখলাম আর এসে খুবই আনন্দ করলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন এত লোক আর মানুষের উৎসাহ ছোট থেকে বড়। আমি তো আপনাদেরকে রোড থেকে দেখেছি, রোডে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষজন কেমনভাবে ডান্স করছে। এমনিতে এখানে সমস্ত উৎসবকে খুব ধুমধাম সে মানানো হয়, কিন্তু এই বছর গণপতি উৎসবটিকে আরো সুন্দরভাবে মানানো হয়েছে। আজকের মধ্যে আমি ভিডিওটি এইখানেই শেষ করছি। গণপতি বাবা আবার যেন আমাদের মধ্যে ফিরত আসে আগের বছর। আর আজকের বিসর্জন আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে। বাই।